মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর। দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছি প্রথমে আমরা একটা দুধ দোয়ার মেশিন দেখলাম, আর এখানে দুটি গাভী গরু দেখছি, একটি জার্সি আর একটি বকনা। আর এগুলো নিয়ে আমরা কথা বলবো এই খামারের উদ্যোক্তা আমাদের হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা। তো আপনি তো 1 বছর পর আসতেছেন, 2024-এ গেছেন, 25-এ আসলাম। ব্যাপার স্যাপার কি? আমার কি ভালো লাগে না? না, আপনি ডাকেন না। ও, আমি ডাকি না। আসলে গত 29 তারিখ থেকে যে প্রচন্ড শীত, তো এই জন্য দূর দূরান্ত গরু দেই নেই ভাই। আর শীতের জন্য আপনার মনে করেন এই দিনাজপুর, রংপুর, নীলফামারী এই অঞ্চলে গরু দিছি, আপনার লোকালে দিছি। দূর দূরান্ত গরু দেই নেই। দূর দূরান্ত এই গরু যেমন আপনার 25 তারিখে প্যাকেজ দেওয়া ছিল। হ্যাঁ, 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখে প্যাকেজ দেওয়া ছিল। উনি বায়না করছে, বায়না করার পর বলছে ভাই আমাকে 1 সপ্তাহ সময় দেন। আচ্ছা, 1 সপ্তাহ সময় দিন মানে বলছি যে এই মাসের শেষের দিকে নিয়ে যাবো, মানে ডিসেম্বরের শেষের দিকে। তো ডিসেম্বরে যখন শেষের দিকে নিয়ে যাবো তখন প্রচন্ড কুয়াশা, শীত। আমি নিজে বাধা করলাম যে ভাই এখন নিয়েন না, আর একটা সপ্তাহ যাওয়া। মোটামুটি মাশাআল্লাহ 3-4 দিন থেকে একটু সূর্য বাইর হইতেছে। তো গতকালকে আলাপ হলো, তো বলে ভাই পাঠাই দেন এটা। তারপরে এই দুটা গরু। আচ্ছা, এই দুটা, এটা তো বকনা, মুন্ডি একটা বকনা ছিল। হ্যাঁ, এখন 6 মাসের প্রেগনেন্ট। যখন ভিডিও করছিলাম তখন মনে হয় 6 মাস। এই তো আজকে 10 দিন হচ্ছে। আচ্ছা, 6 মাস 10 দিন। 5 তারিখ না, 6 তারিখ। আজকে 5 তারিখ। 6 তারিখ। আচ্ছা, 6 তারিখ। আমরা 25 তারিখে ভিডিওটা করছিলাম। 11 দিন হচ্ছে। দেখেন জার্সির বিকালের ভাষাটা দেখেন। এখন তো 4টা বাজে। হ্যাঁ, এখন তো 4টা বাজে। এখন সেগুলো 6 কেজি দুধ হবে। 6 কেজি? জি। টোটাল দুধ কত কেজি হবে? 16 কেজি হচ্ছে। তারপর আমি ভিডিওতে কোনোদিন বলি নাই আপনাকে 16 কেজি। না, 13 থেকে 15। সকালে 10, বিকালে 6, 16 কেজি দুধ হচ্ছে। 16 কেজি। যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে আপনার সিলেট ফেঞ্চুগঞ্জ। আচ্ছা, সার কারখানা। আচ্ছা, ফেঞ্চুগঞ্জ সার কারখানায় না আশেপাশে? কারখানার ভিতরে ইঞ্জিনিয়ার কামাল হোসেন। আচ্ছা, ইনি কয়েকটা গরু নিচ্ছেন, এখন পর্যন্ত আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি। আচ্ছা, বাস মোবাইলে দেখে নিয়ে যান। মোটামুটি নাই করে ধরেন 8টা গরু নিচ্ছেন। যখন গরু লাগে কথা কাজে মিল পাইছে বিধায় বলে ভাই পাঠায় দেন। টাকা পয়সা পাঠাই দিছে, আমি পাঠাই দিচ্ছি। আগামীকালকে সকালবেলা ফজর নামাজ পড়েই লোড দেবো ইনশাল্লাহ। তাহলে এটা এই জোড়া তো হ্যাঁ একই মালিক? জি, একই মালিক। মানে দাম যেটা ছিল সেটাই দিচ্ছে। এখন 16 কেজি দুধ হচ্ছে। আমরা ওনাকে বলছি আপনি পাবেন 13 কেজি। কারণ ওনার পরিবেশটা হয়তো একটু ভিন্ন হবে। কারণ এর আগে আমি যে কটা গরু দিছি উনি 2-3 কেজি দুধ কম পাইছেন, তো উনি ওটা ধরে নিছেন। আচ্ছা, যে আমি আমার ওখান থেকে আসলে 2-1 কেজি কম হবে, স্বাভাবিক। এটা জার্নি বা আবহাওয়া চেঞ্জ বিভিন্ন কারণে। গরুটা আগামী বছরে গরুটা আশা করা যায় 25 কেজি পাবে। আচ্ছা, বয়সটা কয় দাঁত ছিল জানি? এটা হচ্ছে 6 দাঁত। আচ্ছা, আপনি 25 তারিখ থেকে ভিডিও করছেন, তখন থেকে গরুটা ভালো হয়েছে? ভালো হয়েছে। বকনাটা বা এটা? হ্যাঁ, দুটাই ভালো হয়েছে। আচ্ছা, আরেকটা দেখাই আপনাকে। আচ্ছা, এটা তো গেল। এই গরুটার একটু কাহিনী বলি আপনাকে। আচ্ছা, এই গরুটা নিচে লন্ডন প্রবাসী আব্দুল আহাদ আলী। আচ্ছা ভাই, হ্যাঁ, ইনি অসুস্থ। ইনার হচ্ছে আপনার সিলেট মৌলভীবাজার সদরে। আচ্ছা, এই গাভীটা আজকে বাচ্চার বয়স হচ্ছে মোটামুটি 7 দিন, কিন্তু বাচ্চা তো বড়। আচ্ছা, আমি কথা বলতেছি আপনাকে। আচ্ছা, 7 দিন। হ্যাঁ, এই বাচ্চাটা মানে এই গরুটা আমি গাব অবস্থায় ওনাকে ভিডিও দেখাইছিলাম। আচ্ছা, উনি পছন্দ করছে, বলছে ভাই বাচ্চা নামাই দিয়ে। হ্যাঁ, তো বাচ্চার সময় ছিল মোটামুটি আপনার বাচ্চা হওয়ার প্রায় 15 দিন। আমি নিয়ে আসার 3 দিনের মাথায় বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, তো সেই তুলনায় বাচ্চাটা একটু দুর্বল। আর তারপরে এত দূর ক্যারি করা যাবে না। আর 2-1টা রিপোর্ট শুনলাম শীতের জন্য বাচ্চা গিয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, তো মানে প্রচন্ড শীতে বেশ আমাকে সিলেট থেকে কল দিচ্ছে, আমি একটা গরু আনছিলাম, বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, তো এই গরুটা বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চা ছাড়া আমি দুধ থেকে। আচ্ছা, বাচ্চা ছাড়া থেকে। তো আমি ওই ভাইকে বললাম এই যে বাচ্চাটা দেখেন, এটা আমার বাড়িতে এক্সট্রা বাচ্চা বলতে কি এটা আমার বাড়ির বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা। জি। আচ্ছা, এই বাচ্চার বয়স 2 মাস। মোটামুটি শক্তিশালী বাচ্চা, ফিটারে দুধ খায়। আমি ওনাকে ভিডিও সব দিছি। উনি বললো কি ঠিক আছে বাচ্চাটা আমার এই বাচ্চাটা দিয়ে পাঠাই দেন। আবার আমার যখন বাচ্চাটা
যখন একটু মজবুত হয়ে যাবে 2-2.5 মাস বয়স হয়ে যাবে আমি তখন একটা গরু নিব, আপনার বাচ্চা আপনাকে দিব, আমার বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দিয়েন। আচ্ছা, মানে এটা কি জাস্ট গরুটাকে শান্ত রাখার জন্য? জি, গরুকে শান্ত না, মানে একজন গাই বাচ্চা নিছে, বাচ্চা ছাড়া যদি গরু দিতে কেমন হবে, মারাবে। এটা আমার বাড়ির বাচ্চা, কিন্তু বাচ্চাটা তো দেখছি একবারে মায়ের সঙ্গে একবারে এই বাচ্চার অভ্যাস যে কোনো গরুর সঙ্গে খাপ খেয়ে যায়। আচ্ছা আচ্ছা। দুধ আমি একে দুধ মানে ফিটারে 4 কেজি করে দুধ খাওয়াই, সকালে 2 কেজি, বিকালে 2 কেজি। এই বাচ্চাটা সার্ভাইভ করতে পারবে, যাইতে পারবে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আমি এই বাচ্চাটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর এই বাচ্চার বয়স হচ্ছে অনলি 7 দিন, মাত্র 7 দিন, মাত্র 7 দিন। বাচ্চা হওয়ার পর থেকে মায়ের সঙ্গে নাই, ওই বাচ্চা আমি ওই ঘরে আছে আমার, হ্যাঁ, ওই ফিডারে ওখানে দুধ খায়। তো আমার মানে মনে মনে যেটা ভয় কি বাচ্চা যদি যায় সঙ্গে, তো আমার মনে হয় না কি রাত পার করবে। আচ্ছা, যেহেতু সময় আগাম হয়েছে, আর যদি মারা যায় তো এখানে থাকুক 2-2.5 মাস পর, যদি আবার যদি উনি গরু নেয় তখন আবার ভিডিও দেখাবো কি যে উনার বাচ্চা দিচ্ছি আর আমার বাচ্চা আমি নিয়ে আসতেছি। আচ্ছা, মানে এই চুক্তিটা হয়ে গেছে, এই চুক্তিটা ওনার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, কথাবার্তা হয়, মানে এটা আমি এটা ওনাকে বললাম যদি আপনি বলেন তাহলে দিব, আর যদি না বলেন না আমারটা দেন, তাই দায়ভার মানে যদি মারা যায় তারপরে আপনি আমাকে বলবেন না কি হাফেজ সাহেব আপনি জেনে শুনে পাঠাই দিলেন, যদি মারা যায় তো কি। এই জন্য আমি একটু ওনাকে বললাম, উনি আমাকে বলার পরে বললো ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তো আমি বললাম দেখেন বাচ্চাটা দেখেন, উনাকে বাচ্চাও দেখাই দিলাম ভিডিও কলে, ভিডিও ওনার কাছে ভিডিও আছে, বাচ্চা দেখাইছে, বলছে না ঠিক আছে বাচ্চাও ঠিক আছে আর গরুও ঠিক আছে, মাশাআল্লাহ গরু ঠিক আছে। এখন বিষয় হলো যদি আমি যদি না দেখাইতাম, যদি আপনাকে বলতাম ভাই এই বাচ্চা গরু বাচ্চা বয়স 2 মাস, তো কেউ বিশ্বাস করতো না কি এর বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না আমি তো ওইটা একবারে মিশে গেছে, কেউ বিশ্বাস করতো না, কিন্তু আমারই কাজ করার দরকার কি, না মিথ্যা কথা বলে ব্যবসাটা করবো কেন। এই গরুটা বর্তমান 7 দিনের মাথায় 23-24 দুধ নামে গেছে। 23-24 রস আছে কিন্তু? হ্যাঁ এখন রস তো আছে, ভরপুর রস আছে। এখন তো মোটে সারাদিনে 6 কেজি খাবার দিচ্ছি, অনলি 6 কেজি। জি, এটাকে বডি ওয়েট দেখে 6 কেজি, অনেকে তো এই যে রসের কারণে। আচ্ছা, একে দিব 15 কেজি খাবার। 15 কেজি না, ওইটাই বলছি যে বডি ওয়েট দেখে এখন 6 কেজি, অনেকে তো আরো কম দেয়। এই গরুটার সঙ্গে ওনাকে আমি প্রায় 20 দিনকার খাবার দিচ্ছি। 20 দিনে? ওনাকে তো লন্ডনে ওনার ছোট ভাই দেখাশোনা করবে। আচ্ছা, তো বলছে কি একটু যেটা করলে ভালো হয় সেই কাজটা করেন। 10 দিনকার প্রায় 6 বস্তা খাবার, 200 কেজি খাবার, এটা মোটামুটি সে 1 মাস খাইতে পারবে। এই খাবার দিচ্ছি, তারপরে 2টা কার্পেট চাইছে, তারপরে ফিটার চাইছে, সবগুলো সংগ্রহ হয়ে গেছে। কাল সকালে ফজর নামাজের পরে আল্লাহ দিলে লোড 3টা গরু লোড দিয়ে দিবেন। আচ্ছা, এটার বয়স কেমন? বয়স হচ্ছে 6 দাঁত। 6 দাঁত, জি, ফুল 6 দাঁত, 4 দাঁতের উপরে খিল পায়। আচ্ছা, এটা গরু আশা করা যায় উনি কম হলেও 30 কেজি দুধ পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তারপরে আর কি দেখাবেন? কি দেখাবো বলতে কি এগুলো নতুন কালেকশন কয়টা? 3টা দেখাই। আচ্ছা, 3টা দেখান। এই দিকে আসেন, দেখেন আচ্ছা, প্রথম বকনা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স, প্রথম বকনা। বাচ্চা কি? বাচ্চা ছেলে বাচ্চা। 20 লিটার দুধ নামতেছে বর্তমান। 20 লিটার নামতেছে? 15 দিন হচ্ছে বাচ্চার বয়স। আচ্ছা, এটার আবার বার্ড না, এটা এক্সট্রা, এটা এক্সট্রা বার্ড, এক্সট্রা বার্ড না, এটা 20 লিটার। আর এটা হচ্ছে আপনার 6 দাঁত হচ্ছে আর কি। এটা হচ্ছে 6 দাঁত হচ্ছে। এটা বাচ্চার বয়স 20 দিন। হ্যাঁ, এটা নতুন কালেকশন। এই আপনার 7-8 দিন বলা যাবে না, জানুয়ারি 2 তারিখ মানে এগুলো রেডি করছে। জি, এটা এখন বর্তমান 23-24 পাওয়া যাচ্ছে। 23-24 পাওয়া যাচ্ছে। আর এটা একটা 2 দাঁত। এটা 2 দাঁত। এটা গত 3 দিন আগে বাচ্চা হয়েছে। গত 3 দিন আগে। বয়স? এটাও 2 দাঁত। 2 দাঁত। এটার বকনা? এটাও বকনা। এটাও বকনা। না না, এটা ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। এবার আমাদের সব ছেলে বাচ্চা। তাহলে আর কি আছে? এটা তো বিক্রি হওয়া গরু, আপনি তো জানেন। ও আচ্ছা আচ্ছা, এটা বিক্রি হওয়ার গরু, আমরা জানি। এটা যাবে হচ্ছে আর কয়েকদিন পরে মনে হয় নিবে না? এটা সোমবারে শীতের জন্য যাচ্ছে না, শীতের জন্য। উনি বললো কি বাচ্চা একটু মজবুত হোক। মজবুত হোক, সবাই এখন একটু ইয়েতে আছে। আমি এই জন্য একটু শীতল হয়ে গেছে, লোকালে গরু দিচ্ছি, দূরে গরু দিচ্ছি। আচ্ছা, এগুলো গরু তো ভিডিও। তাহলে এই 3টা গরু হচ্ছে আপনার? এই গরুটা ঝালকাঠিতে চাইছে, এই 3টা গরু বাচ্চা ছোটর জন্য আমি দিলাম না। ওনার সঙ্গে আমি কথাটা কম বলছি, মানে আজকাল করতেছি, বুঝছেন? আচ্ছা, ইন কেস একদম খামারি নিয়ে যদি বাচ্চাই মারা যায় তো সে তো লাভবান হতে পারে। তাহলে ওটা একটা 1, 2, 3টা আমার কাছে আছে, মনে করেন বর্তমান নতুন কালেকশন। আচ্ছা, আর খামারে তো নাই, গরু ফাঁকা, সব বিক্রি হয়ে গেছে। ওদিকে আসলে তো নাই।
ও এগুলা কি বাড়ি এগুলা? এগুলা গাব। এগুলা গাব। এগুলা গাব। গাবের মধ্যে এটা আবার বিক্রি হয়ে আছে, এটা শুক্রবার করে যাবে। কোনটা? এইটা। এটা বিক্রি? হ্যাঁ, এটা আছে আবার 1 মাসের গাব, 20 কেজি কিন্তু আড়িয়া বাচ্চা। আচ্ছা আচ্ছা। তাহলে গরু যাচ্ছে হচ্ছে আপনার সিলেটে 3টা, আর 3টা আপনি এমনি দেখালেন যেগুলো রেডি হচ্ছে। কারো যদি প্রয়োজন পড়ে আপনি মানে কন্ট্যাক্ট করলে নিতে পারবেন, তাই তো? কন্ট্যাক্ট করে নিতে পারবে। জি জি জি। তো কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন তাহলে। 01934 01934 12 12 90 90 45। 45। এটা হচ্ছে আমার ইমো নাম্বার। হ্যাঁ। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার। এই 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 আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম তবে আসসালাম। এই 3টা গরু আমি সামনের সপ্তাহে আপনাকে ইনশাআল্লাহ প্যাকেজ দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে যাবে আর কি সিলেটে, আমরা সেই গরুগুলো তথ্য দিয়েছি। আর 3টা আমরা নতুন গরু দেখেছি যেগুলো রেডি হচ্ছে। কারো যদি প্রয়োজন পড়ে আসবেন, দেখবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।